বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এই অনলাইন ক্লাস তোমরা যারা দেখছো তোমাদের সকলকে জানাই গাগরা আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থী বন্ধুরা, পূর্বে ক্লাসের আলোকে আমরা পূর্বে ক্লাসে জ্যামিতিক পদ্ধতিতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করেছিলাম। তো আজকে আমরা ওই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করব। দুইটি পদ্ধতিতে আমরা সহজ ও সরল পদ্ধতিতে আমরা নির্ণয় করব, যেভাবে তোমরা এগুলি মনে রাখতে হয় সুবিধা হয়। তো প্রথমে আমরা আলোচনা করব হাতের আঙ্গুলের সাহায্যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ও মান নির্ণয় কিভাবে সহজে মনে রাখা যায়। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব হাতের আঙ্গুলের মাধ্যমে আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত আমরা নির্ণয় করতে পারি বা মান বের করতে পারি বা মান মনে রাখতে পারি, আমরা সেই দিকে আমরা এখন লক্ষ্য করি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা হাতের পদ্ধতিতে সাহায্যে যদি আমরা নিই, তো আমরা হাত পদ্ধতি ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক মান আমরা নির্ণয় করব। তো দেখি, তো এখানে আমরা হাতের যে 5টা আঙ্গুল আছে, এখানে আমরা প্রথম যে বৃদ্ধাঙ্গুল আছে আমরা 0 ডিগ্রি, পরবর্তীরা 30 ডিগ্রি, এরপরে 45 ডিগ্রি, এরপরে আমাদের 60 ডিগ্রি, এরপরে আমাদের 90 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা ঘড়ি কাঁটার দিকে অর্থাৎ ওই পাশ থেকে যদি আমরা ওই দিকে আসি, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে যদি আমরা ঘূর্ণায়মান হয়, তখন ওই দিকে হবে আমাদের sin থিটার মান। আর যদি আমরা ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ডান থেকে বাম পাশে যা অর্থাৎ বৃদ্ধাঙ্গুল থেকে ওই দিকে যা, তখন সেটা হবে আমাদের cos থিটার মান। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখা যাক এখান থেকে আমরা কিভাবে sin cos 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক মান আমরা নির্ণয় করতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য করি। তো দেখো, এখানে যদি আমরা বৃদ্ধাঙ্গুলটা আমরা 0 ডিগ্রি হয়, যদি আমরা sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি যদি আমরা নির্ণয় করি, এখানে এই আঙ্গুলের সাহায্যে যদি আমরা মানগুলি বের করতে যাই, তখন আমাদের একটা সূত্র আছে। তো সূত্রটা হলো √/√2। √, এর মধ্যে কোনো সংখ্যা নাই, এই এখানে সংখ্যা হবে আমরা 0 ডিগ্রি sin cos বা ওই আমাদের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান যখন আমরা নিব, তার মানে উপরে ভিত্তি করে আমরা এখানে মান দেওয়া হবে। তো দেখি, প্রথম সূত্রটা হলো আমাদের √/√2 sin 0 ডিগ্রি। তো sin 0 ডিগ্রি, এখানে sin যদি আমরা নির্ণয় করি, sin এর মান তো আমরা এই পাশে আসবে। তো ওইদিকে যদি আসে, বৃদ্ধাঙ্গুলের পরে কোনো আঙ্গুল আমাদের নেই, যেহেতু বৃদ্ধাঙ্গুলের পরে কোনো আঙ্গুল নেই, তাহলে অবশ্যই সেখানে কি হবে 0। √0 মানে 0/2। আমরা 0টা যদি যারা ভাগ করি, অর্থাৎ কোন সংখ্যাকে যদি আমরা শূন্যকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন হয় আমাদের কি 0, অর্থাৎ sin 0 ডিগ্রি সমান পেলাম আমরা কত 0। তো এখানে যদি আমরা এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি cos 0 ডিগ্রি, cos যদি আমরা নির্ণয় করি, cos এর মান যাবে আমাদের এই দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এখানে আঙ্গুল কয়টা আছে? 1 2 3 4, অর্থাৎ √4 বাই আমাদের 2। তো √4 রে আমরা যদি ভাঙি, তাহলে লেখা যায় 2/√2। আমরা 2 এর 2 দ্বারা ভাগ করলে হয় 1, অর্থাৎ cos 0 ডিগ্রি মান পেলাম আমরা কত 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি sin 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি আমরা কেমনে মান নির্ণয় করতে পারি। তো এখানে যদি আমরা sin 30 ডিগ্রি মান নির্ণয় করি, sin 30 ডিগ্রি অর্থাৎ আমরা sin এর 30 ডিগ্রি এইভাবে যদি আসে, আমরা এখানে কয়টা আঙ্গুল আছে? একটি আঙ্গুল আছে। যদি একটি আঙ্গুল থাকে, সেখানে আমরা রুটের মধ্যে কত হবে 1, অর্থাৎ √1 মানে হলো আমাদের 1/√2, অর্থাৎ sin 30 ডিগ্রি মান পেলাম আমরা 1/2। তো অনুরূপভাবে যদি আমরা cos
30 ডিগ্রি মান নির্ণয় করি cos 30 ডিগ্রি cos আমরা কোন দিকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে অর্থাৎ ওই দিকে যদি আমাদের cos থিটার মান হবে নির্ণয় করা হবে তাহলে কয়টা অ্যাঙ্গেল আছে এখানে 1 2 3 √3 অর্থাৎ √3 কত 2 এখানে cos 30 ডিগ্রি মান পেলাম আমরা কত √3/√2 অনুরূপভাবে যদি আমরা sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি আমরা মান নির্ণয় করি তো এখানে যদি আমরা sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি আমরা মান নির্ণয় করতে যাই sin 45 ডিগ্রি sin এর মান আমরা ওই পাশে অর্থাৎ এই দিকে আসবে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে একটা আঙ্গুল দুইটা আঙ্গুল মানে আমরা √/√2 রুটের মধ্যে আমরা কি হবে 2 কারণ একটা দুইটা আঙ্গুল আমাদের তাহলে এখানে √2 মানে আমরা √2 লিখলাম একটা 2 এর সমান আমরা লিখতে পারি 2 √2 অর্থাৎ √2 হোল স্কয়ার মানে √2 * √2 তো √2 ক্যান্সেল থাকে আমাদের 1/√2 অনুরূপভাবে cos 45 ডিগ্রির মান যদি cos আমরা 45 ডিগ্রির মান নির্ণয় করি cos 45 ডিগ্রি আঙ্গুল হলো আমাদের এটি তাহলে এখানে একটা আঙ্গুল দুটো আঙ্গুল আমাদের বিদ্যমান থাকে তাহলে একটা √2 কত হবে 2 √2 বাই একটা 2 এর সমান √2 * √2 অর্থাৎ 1/√2 তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা cos 45 ডিগ্রির মান পেলাম 1/√2 sin 45 ডিগ্রির মান পেলাম আমরা 1/√2 অনুরূপভাবে যদি আমরা sin 60 ডিগ্রি cos 60 ডিগ্রি যদি আমরা মান নির্ণয় করতে যাই তো sin 60 ডিগ্রি যদি আমরা নেই অর্থাৎ এই দিকে হলো আমাদের 60টা এর মান নির্দেশ করবে তাহলে এখানে আঙ্গুল কয়টা আমাদের একটা দুইটা তিনটা অর্থাৎ এখানে আমরা সূত্র জানি √/√2 তাহলে আমরা sin 60 ডিগ্রিতে 1 2 3 তিনটে আঙ্গুল মানে √3 অনুরূপভাবে cos 60 ডিগ্রি আমরা cos ওই দিকে অর্থাৎ ঘড়ি কাঁটার বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে আমাদের একটি আঙ্গুল আছে তাই cos যদি 60 ডিগ্রি এখানে হয় আঙ্গুল হলো আমাদের একটা অর্থাৎ √/√2 অর্থাৎ রুটের মধ্যে কত হলো আমাদের 1 তো √1 মানে 1/√2 তো আমরা এখানে cos 60 ডিগ্রি মান পেলাম আমাদের 1/2 অনুরূপভাবে sin 60 ডিগ্রি মান পেলাম √3 কত 2 তো আমরা sin 90 ডিগ্রি cos 90 ডিগ্রি আমরা মান দেখি কি আসে sin 90 ডিগ্রি যদি আমরা এখানে নির্দেশ করি তাহলে আমরা ঘড়ি কাঁটার দিকে যদি আমরা sin এর মান নির্দেশ করা হয় তাহলে আঙ্গুল আমাদের এখানে কয়টা থাকে 1 2 3 4 অর্থাৎ √/√2 এইজন্য আমরা sin 90 ডিগ্রি নির্দেশ করে 1 2 3 4 ঘর √4 √4 মানে হলো আমরা 2/2 2 এর 2 দ্বারা ভাগ করলে আমাদের হয় 1 অনুরূপভাবে cos 90 ডিগ্রি এখানে আমরা সূত্র জানি √/√2 cos 90 ডিগ্রি অর্থাৎ cos ঘড়ি কাঁটার বিপরীত দিকে এইদিকে এই আঙ্গুলের পরে আমাদের কোনো আঙ্গুল নেই অর্থাৎ 0 √0 মানে হলো 0/√2 0 এর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয় 0 হয় অর্থাৎ sin 90 ডিগ্রি সমান পেলাম আমরা কত 1 cos 90 ডিগ্রি সমান পেলাম আমরা কত 0 তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা sin 0 ডিগ্রি মান 0 cos 0 ডিগ্রি মান 1 sin 30 ডিগ্রি মান 1/2 cos 30 ডিগ্রি মান √3/2 sin 45 ডিগ্রি মান 1/√2 cos 45 ডিগ্রি মান হলো 1/√2 অনুরূপভাবে sin 60 ডিগ্রি মান √3/2 cos 60 ডিগ্রি মান 1/2 sin 90 ডিগ্রি মান আমাদের 1 cos 90 ডিগ্রি মান পেলাম কত আমরা 0 যদি আমরা sin cos মান যদি আমরা জানা থাকে তাহলে আমরা tan cot sec cosec অনুরূপভাবে আমরা সকল মানে নির্ণয় করতে পারি এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা এই আঙ্গুলের পদ্ধতির সাহায্যে আমরা সহজে আশা করি তোমরা এই মানগুলো কি মনে রাখা যাবে তো এইভাবে যদি তোমাদের সম্ভব না হয় আমি আরেকটি পদ্ধতি উল্লেখ করতে পারতেছি যে আমরা যদি এটি এইভাবে তো স্মরণ রাখা যাবে এছাড়াও আরেকটি নিয়ম আমাদের মধ্যে সহজভাবে রয়ে গেল যে sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রি আমরা tan cot sec cosec 0 ডিগ্রি মান আমরা নির্ণয় করতে পারি এভাবে করতে পারি যে আমরা থিটার সমান অর্থাৎ sin থিটার সমান যদি আমরা আসে 0 ডিগ্রি
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যদি আমরা সাইন থিটা, যদি আমরা এখানে 0 1 2 3 4 যদি আমরা সাইন থিটা মান নির্ণয় করতে যাই, যদি এখানে 0 1 2 3 4 প্রত্যেকটিকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, প্রত্যেকটিকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কি হয়? প্রত্যেকটিকে আমরা 4 দ্বারা ভাগ করে এই ভাগফলকে যদি আমরা বর্গমূল করি, কি করি? বর্গমূল করি, তো দেখা যাক কি হয়। যদি আমরা 0 উপরে রুট ওভার দিই, হয় আমাদের 0, 4 উপরে রুট ওভার থাকলে আমাদের হয় 2, অর্থাৎ রুট ওভার 4 মানে 2 স্কয়ার রুট স্কয়ারে কাটতে হয় 2। 0 এর কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে কি হয়? 0 হয়। অনুরূপভাবে রুট ওভার 1 মানে 1, আর রুট ওভার 4 কত হলো আমাদের 2, মানে 2 স্কয়ার রুট স্কয়ারে কাটতে হয় 2। এখানে রুট ওভার 2 বাই রুট ওভার 4, রুট ওভার 4 এর যদি আমরা ভাঙি লিখতে পারি 4 এর বাংলা 2 স্কয়ার রুট স্কয়ারে কাটতে হয় আমাদের 2। এখানে 3 এর উপরে রুট আছে, 4 এর উপরে রুট আছে, রুট ওভার 4 মানে হলো আমাদের 2, 4 এর 4 দ্বারা ভাগ করলে হয় আমাদের রুট ওভার 1। তো এখানে আমরা 1/2, এখানে যদি আমরা চিন্তা করি যে √2/2 মানে আমরা ক্যালকুলেশন করে পাই কি 1/√2। তো এখানে আমরা √3/2 আর রুট ওভার 1 মানে কত আমাদের 1। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা সাইন থিটা, থিটা মানে সাইন 0 ডিগ্রি, যদি এখানে আমরা সাইন 0 ডিগ্রি সমান হলো 0, সাইন 30 ডিগ্রি সমান হলো 1/2, সাইন 45 ডিগ্রি সমান হলো 1/√2, সাইন 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান হলো আমাদের 1। অর্থাৎ যদি আমরা 0 1 2 3 4 কে আমরা প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, ভাগ করে ভাগফলকে যদি আমরা আবার বর্গমূল করি, তো আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মান পাওয়া যায়। cos, অনুরূপভাবে আমরা cos যদি এই 0 1 2 3 4 এর বিপরীত ক্রমে লিখে, অর্থাৎ 4 3 2 1 0, আবার প্রত্যেকটি সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, যদি আমরা 4 দ্বারা কি করি? ভাগ করি, এই ভাগফলকে যদি আমরা আবার কি করি? বর্গমূল করি, তো দেখা যাক কি পাওয়া যায়। তো যদি ভাগফলকে আবার আমরা বর্গমূল করি, 4 এর 4 দ্বারা ভাগ করলে হয় আমাদের 1, অর্থাৎ রুট ওভার 1 মানে হলো আমাদের 1। অনুরূপ রুট ওভার 3, রুট ওভার 4 মানে আমরা লিখতে পারি 2, রুট ওভার 2, রুট ওভার 4 আমরা এই রুট ওভার 4 এ যদি আমরা ভাঙি লিখতে পারি আমরা 2। এখানে রুট ওভার 1 মানে 1, রুট ওভার 4 মানে 2। সংখ্যাকে, অর্থাৎ কোন সংখ্যা দ্বারা যদি আমরা 0 এর ভাগ করি হয় 0, অর্থাৎ রুট ওভার 0। তো এখানে যদি আমরা লিখি √3/2, √2/2 একে যদি আমরা ক্যালকুলেশন করি তো লিখতে পারি 1/√2। এখানে আমাদের 1/2 রুট ওভার 0 মানে কত? 0। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা cos 0 ডিগ্রি মান পেলাম 1, cos 30 ডিগ্রি মান পেলাম √3/2, cos 45 ডিগ্রি মান পেলাম 1/√2, cos 60 ডিগ্রি মান পেলাম 1/2, cos 90 ডিগ্রি মান পেলাম আমরা কত? 0। তো যদি আমরা sin cos, আমরা আঙ্গুলের পদ্ধতিতে sin cos এর মান জানলে tan cos sec cosec এর মান আমরা বের করতে পারি। অনুরূপভাবে এখানে আমরা sin cos যদি আমরা মান জানা থাকে তাহলে tan cos sec cosec এর মান আমরা বের করতে পারবো। তো আমরা দেখি কিভাবে বের করা যায়। তো এখানে আমরা sin 0 ডিগ্রি সমান আমাদের 0, অনুরূপভাবে cos sec আমরা মান বের করব। sin 0 ডিগ্রি সমান পেলাম আমরা 0, sin 30 ডিগ্রি সমান 1/2, sin 45 ডিগ্রি সমান পেলাম 1/√2, sin 60 ডিগ্রি সমান পেলাম আমরা √3/2, sin 90 ডিগ্রি সমান পেলাম আমরা 1। অনুরূপভাবে cos 0 ডিগ্রি সমান পেলাম 1, cos
30 ডিগ্রি সমান পেলাম √3/2, sin 45 ডিগ্রি সমান পেলাম আমরা 1/√2, অনুরূপভাবে cos 60 ডিগ্রি সমান পেলাম 1/2, অনুরূপভাবে cos 90 ডিগ্রি সমান পেলাম আমরা 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এই sin cos এর মান জানা থাকলে আমরা tan cot sec cosec এর মান বের করতে পারি। তো দেখি tan থিটা tan 0 ডিগ্রি সমান sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি tan আমরা 0 ডিগ্রি মান বের করতে হলে sin 0 ডিগ্রি সমান পেলাম আমরা কত 0, cos 0 ডিগ্রি সমান পেলাম কত 1। যদি আমরা 0 এর পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি অর্থাৎ তখন হয় আমাদের 0, অর্থাৎ 0 এর যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি কি হয় 0। অনুরূপভাবে যদি আমরা cot tan 30 ডিগ্রি সমান নেই, tan 30 ডিগ্রি সমান হলো sin 30 ডিগ্রি বাই আমরা cos 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি সমান হলো 1/2, cos 30 ডিগ্রি সমান হলো √3/2। তো এখানে আমরা 1/2 এর সাথে আমরা ভাগাকারে √3/2, যেহেতু এটা ভগ্নাংশ আকারে আমরা গুণ করলে ভগ্নাংশ কি হবে উল্টে যাবে, 2/√3, 2 ক্যান্সেল, তাহলে আমাদের 1/√3, অর্থাৎ tan 30 ডিগ্রি সমান পেলাম আমরা 1/√3। অনুরূপভাবে tan 45 ডিগ্রি সমান আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি sin 45 ডিগ্রি বাই cos 45 ডিগ্রি। আমরা sin 45 ডিগ্রি সমান হলো 1/√2, cos 45 ডিগ্রি সমান হলো 1/√2, 1/√2 রে 1/√2 দ্বারা ভাগ করলে হয় আমাদের 1। অনুরূপভাবে tan 60 ডিগ্রি সমান আমরা বের করতে পারি tan 60 ডিগ্রি সমান হবে sin, আমরা জানি tan থিটা সমান হলো sin থিটা বাই cos থিটা, অর্থাৎ sin 60 ডিগ্রি বাই হলো আমাদের cos 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি সমান √3/2, cos 60 ডিগ্রি সমান পেলাম আমরা 1/2, √3/2 এটার সাথে এটা আমাদের কি আকার ভাগাকার, ভাগরা গুণ করলে ভগ্নাংশ উল্টা যা 2/1, 2 ক্যান্সেল, তাহলে আমাদের √3। তো tan 90 ডিগ্রি সমান tan 90 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি সমান হলো আমাদের 1, cos 90 ডিগ্রি সমান হলো 0। আমরা কোন সংখ্যাকে যদি আমরা 0 দ্বারা কি করা হয় ভাগ করা হয় তখন সেটা আনলিমিট মান, অর্থাৎ অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা মান পেলাম tan 0 ডিগ্রি সমান 0, tan 30 ডিগ্রি সমান পেলাম 1/√3, tan 45 ডিগ্রি সমান পেলাম আমরা 1, tan 60 ডিগ্রি সমান পেলাম আমরা √3, tan 90 ডিগ্রি সমান পেলাম অসংজ্ঞায়িত। আমরা যদি sin cos tan মান জানা থাকে তাহলে আমরা cosec এর মান, sec এর মান, cot এর মান আমরা বের করতে পারি, কারণ sin এর বিপরীত হলো আমরা cosec, cos এর বিপরীত হলো আমাদের sec, tan এর বিপরীত হলো আমাদের cot। তো দেখা যাক কিভাবে বের করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা tan আমরা 0 ডিগ্রি মান পেলাম 0, 30 ডিগ্রি মান পেলাম 1/√3, 45 ডিগ্রি মান পেলাম আমরা 1, tan 60 ডিগ্রি মান পেলাম আমরা √3, tan 90 ডিগ্রি মান পেলাম আমরা অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা cosec 0 ডিগ্রি, এখানে আমরা জানি sin এর বিপরীত হলো আমাদের cosec, অর্থাৎ আমরা 0 এর যদি cosec 0 ডিগ্রি সমান আমরা লিখতে পারি 1/sin 0 ডিগ্রি, 1/sin 0 ডিগ্রি সমান হলো আমরা 0। আমরা 1 কে যদি 0 দ্বারা ভাগ করা হয় তখন আমাদের হয় আনলিমিটেড রেজাল্ট, অর্থাৎ অসংজ্ঞায়িত।
অনুরূপভাবে অর্থাৎ এখানে কোসেক 0 ডিগ্রি মান পেলাম আমরা কি অসংজ্ঞায়িত। কোসেক 0 ডিগ্রি মান পেলাম আমরা অসংজ্ঞায়িত। তো এখানে আমরা কোসেক 30 ডিগ্রি অর্থাৎ কোসেকের সমান হলো 1/sin, কোসেক 30 ডিগ্রি সমান হলো 1/sin থিটা, 1/sin থিটা মানে হলো 30 ডিগ্রি। এখানে 1/sin 30 ডিগ্রি সমান পেলাম আমরা 1/2, 1/2 হলো ভাগাকার, ভাগকার গুণ করলে ভগ্নাংশ কি হয় উল্টা যায়, 2 কে 2, অর্থাৎ কোসেক 30 ডিগ্রি মান পেলাম কত 2। অনুরূপভাবে আমরা কোসেক 60 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি, যদি আমরা কোসেক 45 ডিগ্রি মান নির্ণয় করতে যাই আমরা জানি কোসেক থিটা সমান হলো 1/sin থিটা মানে sin 45 ডিগ্রি, 1/sin 45 ডিগ্রি সমান হলো 1/√2, 1 এর সাথে 1/√2টা ভাগাকার, এই ভাগটা যদি গুণ করি ভগ্নাংশ কি হয় উল্টে যায়, অর্থাৎ √2/1 সমান হলো আমাদের √2। অনুরূপভাবে যদি এখানে আমরা যাই কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি অর্থাৎ কোসেক থিটা সমান হলো 1/sin থিটা, sin 60 ডিগ্রি। তো এখানে 1/sin 60 ডিগ্রি সমান হলো √3/2, 1 এর সাথে √3/2টা ভাগাকার আমরা গুণ করলে ভগ্নাংশ উল্টা যায়, অর্থাৎ 2/√3। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কোসেক 30 ডিগ্রি মান পেলাম কত 2, কোসেক 45 ডিগ্রি মান পেলাম √2, কোসেক 60 ডিগ্রি মান পেলাম কত আমরা 2/√3। তো কোসেক 90 ডিগ্রি সমান 1/sin 90 ডিগ্রি, 1/sin 90 ডিগ্রি সমান হলো 1, 1 এর 1 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ কোসেক 90 ডিগ্রি সমান পেলাম আমরা কত 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সেক 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি মান আমরা নির্ণয় করব, অর্থাৎ সেক হলো আমরা থিটার সমান হলো সেক 0 ডিগ্রি সমান হলো 1/cos 0 ডিগ্রি, 1/cos 0 ডিগ্রি মান হলো আমাদের 1, 1 এর 1 দ্বারা ভাগ করলে 1, অর্থাৎ সেক 0 ডিগ্রি সমান পেলাম 1। অনুরূপভাবে সেক 30 ডিগ্রি অর্থাৎ 1/cos 30 ডিগ্রি, 1/cos 30 ডিগ্রি সমান হলো √3/2, অর্থাৎ 1 গুণ 2/√3 সমান হলো 2/√3। অনুরূপভাবে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি সমান হলো 1 sec 45 ডিগ্রি, sec 45 ডিগ্রি সমান হলো 1/cos 45 ডিগ্রি, 1/cos 45 ডিগ্রি সমান হলো 1/√2, 1/√2, 1 এর সাথে 1/√টা ভাগাকার, ভাগটা গুণ করলে ভগ্নাংশ কি হয় আমাদের উল্টা যায়, অর্থাৎ √2। অনুরূপভাবে sec 60 ডিগ্রি সমান হলো 1/cos 60 ডিগ্রি, 1/cos 60 ডিগ্রি সমান কত আমাদের 1/2, 1 এর সাথে 1/2টা ভাগাকার, ভাগটা গুণ করলে ভগ্নাংশ উল্টা যায়, অর্থাৎ 2। অনুরূপভাবে sec 90 ডিগ্রি সমান হলো 1/cos 90 ডিগ্রি, 1/cos 90 ডিগ্রি সমান হলো আমাদের 0, অর্থাৎ 0 দিয়ে কোন সংখ্যারে ভাগ করলে আমরা হয় রেজাল্ট আমাদের 0 দিয়ে যদি আমরা কোন সংখ্যারে ভাগ করি সেখানে আমাদের হবে অসংজ্ঞায়িত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা sec 0 ডিগ্রি সমান পেলাম 1, sec 0 ডিগ্রি সমান পেলাম আমরা 1, sec 30 ডিগ্রি সমান পেলাম আমরা 2/√3, sec আমরা 45 ডিগ্রি সমান পেলাম √2, sec 60 ডিগ্রি সমান পেলাম 2, sec 90 ডিগ্রি সমান পেলাম অসংজ্ঞায়িত। তো এখানে আমরা tan আমরা cot এর মান নির্ণয় করব, অর্থাৎ cot 0 ডিগ্রি সমান 1/tan 0 ডিগ্রি। আমরা জানি
cot θ সমান হলো 1/tan θ। এখানে 1/tan 0 ডিগ্রি সমান হলো আমরা 0। আমরা 0 দিয়ে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তো আমাদের রেজাল্ট আসবে কি 0 দিয়ে যদি আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে অসংখ্য আনলিমিটেড। তো শিক্ষার্থী বন্ধুরা cot 30 ডিগ্রি আমরা জানি cot θ সমান 1/tan θ। 1/tan 30 ডিগ্রি সমান পেলাম আমরা 1/√3। 1 কে যদি আমরা 1/√3 দ্বারা ভাগ করি হয় আমাদের √3। অনুরূপভাবে cot 45 ডিগ্রি আমরা জানি cot θ সমান 1/tan 45 ডিগ্রি। 1/tan 45 ডিগ্রি সমান আমরা এখানে কত আছে 1। 1 এর 1 দ্বারা ভাগ করলে হয় আমাদের 1। অনুরূপভাবে cot 60 ডিগ্রি cot 60 ডিগ্রি সমান 1/tan 60 ডিগ্রি। 1/tan 60 ডিগ্রি সমান মান হলো আমাদের কত √3। অর্থাৎ cot আমরা tan 60 ডিগ্রি সমান পেলাম √3। 1/tan 60 ডিগ্রি সমান কত √3 অর্থাৎ cot 60 ডিগ্রি সমান হলো 1/√3। অনুরূপভাবে cot 90 ডিগ্রি সমান 1/tan 90 ডিগ্রি। যদি এখানে আমরা 1/tan যদি আমাদের 90 ডিগ্রি আসে তো আমরা দেখি কি হয় cot 90 ডিগ্রি সমান 1/tan 90 ডিগ্রি। 1/tan আমাদের 90 ডিগ্রি মান হলো আমাদের অসংজ্ঞায়িত। যদি আমরা 1 কে যদি আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করি অর্থাৎ অসংজ্ঞায়িত দ্বারা ভাগ করি তো হবে আমাদের 1। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা cot 0 ডিগ্রি সমান পেলাম আমরা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত cot 30 ডিগ্রি সমান পেলাম আমরা √3। cot 45 ডিগ্রি সমান পেলাম আমরা 1। cot 60 ডিগ্রি সমান পেলাম আমরা √3। cot 90 ডিগ্রি সমান পেলাম আমরা 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যদি sin cos এর মান আমরা জানা হয় তাহলে আমরা cos tan cosec sec cot আমরা এগুলির মানকে আমরা নির্ণয় করতে পারি।